মস্করা করছে না ভাই আসলেই তো দেখ একদম আমি রিসিট মেরে রেখেছি বন্ধু বোঝে আমাকে যাচ্ছি এলিভেন গিফট করতে, ওর কোনো ধারণাই নাই, বাট দেখেন জাস্ট ওই কি লেভেলের খুশি হয়। মানে ওই আমাকে এডিটিং শিখিয়েছে, ওই আমাকে পেজ খোলা শিখিয়েছে, সবই ওই, মানে ওর দ্বারাই আমি সবকিছু শিখেছি। এই জিনিসটা আসলে অনেকে স্বীকার করে না, বাট আমি করি। এখানে আছে আইফোন 11, এখন তাহাকে গিফট করবো, বাট ওর কোনো ধারণাই নাই আজকে ওকে আমি ফোন গিফট করবো, মানে এরকম কোনো কথাই নাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো আজকে এই ফোনটা গিফট করবো, এখন ওই ওখানে ছবি তুলছে আমার ফোন দিয়ে। তো মানে ওর আসলে এখন ডিভাইসটা অত আহামরি ভালো না, ওই যদি এই ফোন পাই সেই লেভেলের খুশি হবে। তো জাস্ট খুশি করার জন্য, যেহেতু আমার অনেক ভালো ফ্রেন্ড, প্লাস সত্যি কথা আমার, আচ্ছা এই কথাটা একটু পরে বলি। তো এখন যাচ্ছি 11 গিফট করতে, ওর কোনো ধারণাই নাই, বাট দেখেন জাস্ট ওই কি লেভেলের খুশি হয়। তো যাওয়া যাক, এখানে আসলে অন্য একটা বক্সে দেওয়া আছে ফোনটা। তালহা, তোর জন্য একটা সুন্দর গিফট লে। দেখ হেভি গিফট আছে এটাতে। শোন, এটার মধ্যে যেটা থাকবে ওটা কিন্তু তোর, বুঝতে পারছিস? কিসে দিচ্ছি না, যেটা থাকবে তোর। আচ্ছা ঠিক আছে, সত্যি কথা কিন্তু। ঠিক আছে। নে নে, খুল খুল খুল। পঞ্চাশের ঘড়ি ভাই, খুল না তুই, সিরিয়াসলি যেটা থাকবে তোর, আসলেই তোর। মস্করা করছে না ভাই আসলেই তোর, দেখ একদম আমি রিসিট মেরে রেখেছি। ভাই মস্করা করছে না না, আল্লাহর কসম তোর, সিরিয়াস আল্লাহর কসম। সিরিয়াস তোর দিয়ে দে সেটা। হাত দাও হাত দাও। কেন বিশ্বাস হচ্ছে না? তুই কি খুশি নাকি এটা বল, সিরিয়াসলি তোর? আমি মনে হলো তোর একটা ফোন দরকার। সিরিয়াস কিরে বন্ধু না, ওর আসলে ফোন দরকার, ওর ফোনের একদম ভাঙাচোরা অবস্থা। তোর আগের ফোন দেখা, অন কর স্ক্রিন G7 প্রাইম না? G7 প্রাইম ওজি ফোন। তো আমার যে 11টা ছিল এটা আসলে আমি বিক্রি করে দিতাম, ভাবলাম তালহাকে দিই, ওর কাজে দিবে। আসলে হ্যাঁ বেটা, যদিও তুই হ্যামস্টার থেকে 2 দিন পর আরেকটা ফোন কিনতে পারছিস। খুশি তো নাকি? 26 তারিখ আরেকটা ফোন কিনে নেবে। যে ফ্রেন্ড জীবনে আমাকে কোনোদিন মানে সিঙ্গেল টাইমের জন্য ঠকায়নি, ঠকানো তো কি থাক, মানে আমার একটা কথা কাউকে বলেনি, এই জন্য আসলে আমি ওকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। বিশ্বাস করেন, আমার যদি জীবনে সবচেয়ে বেশি ক্ষতি কেউ করতে পারে তাহলে এই পারবে, কিন্তু আমি জানি করবে না। তো এই খুলেছে, লক হলো, আমি খুব ইজি দিয়ে রেখেছি 00। হ্যাঁ এটাই ভাবছিলাম। হ্যাঁ, এখন তোকে অ্যাপেল আইডি খুলে চালাতে হবে। কিরে ধন্যবাদ। তালা মেবি এখনো বিশ্বাস করতে পারছে না, বাট এটা আসলেই দিচ্ছি ওকে আমি, না নাহলে আমার মতো প্র্যাঙ্ক হয়ে যাবে। ও জোহাকে একবার প্র্যাঙ্ক করেছিলাম, বাট ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, ইনকাম ভালো হলে আমার প্রত্যেকটা ফ্রেন্ডকে আমার একটা ভালো ফোন দেওয়ার গিফট, মানে ফোন গিফট করার ইচ্ছা আছে। এরপর জোহাকে দিব, তারপর নাবিল আছে, সবাইকে দিব আপাতত একে দিই, কারণ এরই দরকার ভাই, আমি ফোন চালাই। তোর ফিলিংস বল হালকা করে। আমি তো ওই আমাকে দুপুরে কল দিয়ে বলছে যে বিকালে আয়, ওই আমাদের একটা ভিডিও শুট করবো হুদাই, আমি একটু প্রাইভেটে চলে যাবো, অত ভাবেও আসিনি। এখন পিক তুলছিলাম কেবলই, যে মিনাজকে দিয়ে পিক তুলছিলাম, হুট করে এসে দিচ্ছে এটা। আমি আর জোহা নিচে যে ইয়া করলাম, মানে বললাম তোর একটা আজারা কোনো বক্সে দে, আয় আজারা কোনো বক্সে দে, দিয়ে ওকে একটা সারপ্রাইজ দিব। যাই হোক, তুই খুশি থাকলে আমি খুশি, প্যারা নাই। যাই হোক, ফোনটা চালা, ভালো মতো প্রেম টেম কর, ভালো করে টিপ। সত্যি কথা, মানে আমার এই জগতে, মানে ফেসবুক জগৎ বা ইউটিউব জগৎ, যেখানেই বলেন, আসার পিছে সবচেয়ে বড় হাত এই তালহার। মানে ওই আমাকে এডিটিং শিখিয়েছে, ওই আমাকে পেজ খোলা শিখিয়েছে, সবই ওই, মানে ওর দ্বারাই আমি সবকিছু শিখেছি। এই জিনিসটা আসলে অনেকে স্বীকার করে না, বাট আমি করি, কারণ ওই আমরা মেনলি প্রথমে শুরু করেছিলাম ইউটিউবে, দা হট গেমার নামে একটা চ্যানেল ছিল, তখন আর কি ফ্রি ফায়ার পাবজি খুব চলতো, তো আমরা ওই টাইপের ভিডিও বানাতাম ভয়েস ওভার দিয়ে, বাট খুবই খ্যাত হতো বিশ্বাস করেন। তারপর আমরা গেলাম ইউটিউবে ব্লগিং, ইউটিউবে অনেক চ্যালেঞ্জ ভিডিও বানাতাম, বাট তাও মানে কোনো লাভ হয়নি। তারপর আসলাম ফেসবুকে, দেন ফেসবুকে এসে কেন জানি খুব ভালো রেসপন্স পেয়েছি। আর আমি যখন ভিডিও করতাম রাজশাহীতে, তখন তেমন ক্রিয়েটর ছিল না, যে জন্য আসলে আরো বেশি ভালোবাসা দিয়েছেন আপনারা। সামনেও ভালো কিছু করার ইচ্ছা আছে, ভালোবাসা দিবেন। তো যাই হোক, আসলে এই জন্য আমি সবসময় মানে তালহার উপর খুবই সন্তুষ্ট থাকি। তার উপর দিয়ে এরকম একটা ফ্রেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার, যে সবসময় মানে এত ট্রাস্টেড একটা ফ্রেন্ড, জীবনে ট্রাস্ট ভাঙেনি, বিশ্বাস করে। তুইও ট্রাস্ট ভাঙিস। যাই হোক, আমার কোনো ফ্রেন্ডই ট্রাস্ট ভাঙেনি, যারা আমার সাথে আসলে সবসময় থাকে, দেখেন ভিডিওতে। তো বেটা ধন্যবাদ আমাকে এই জগতে আনার জন্য। মানে ওই আমাকে পিসিতে এডিট শিখিয়েছিল, সত্যি কথা। পিসিতে আমরা সারা রাত ধরে এডিট করতাম, ওর পিসিতে এডিট করতাম, কিন্তু আমার নিজেরও পিসি ছিল না তখন। ওর পিসির অবস্থা এমন বাজে, বিশ্বাস করেন এখনো বাজে। ওর পিসিতে এক্সপোর্ট হতে সারা রাত লেগে যায়, আমরা সারা রাত ধরে এক্সপোর্ট দিতাম, সারাদিন ধরে এডিট করতাম, এগুলা করে করে ইউটিউবে ভিউ তো 2000। যাই হোক, তারপরে ইউটিউবে হতাশ হয়ে ফেসবুকে আসলাম। ফেসবুকে তো
এমন রেসপন্স দিলেন, রেসপন্সের আশায় উঠে গেলাম, মানে ভালোবাসায় উঠে গেলাম আপনাদের, ধন্যবাদ। যেমন দেখেন, আমি যদি ইনকাম না করতাম ওকে এই ফোনটাও দিতে পারতাম না। এখন আল্লাহ ওই অ্যাবিলিটি দিয়েছে, আপনারা ওরকম ভালোবাসা দিয়েছেন যে ভালো কিছু করতে পারছি। তো দোয়া করবেন যেন আমি আমার সব ফ্রেন্ডের জন্য করতে পারি, কারণ তাদের জন্য আমার এখানে আসা। এই জিনিসটা আসলে কখনো ভুলবো না, যারা আমার শুরু থেকে ভিডিও দেখেন তারা জানেন। তো এই জিনিসটা আসলে কখনো ভুলবো না আমি। যাই হোক, ধন্যবাদ বেটা, তুই খুশি থাক এটাই। তোকে ধন্যবাদ রে। আর তালা কিন্তু হেভি পড়ুয়া স্টুডেন্ট, এই জন্য ওকে একটু ভিডিওতে কম দেখে। টপার, তুইও টপার, তুই বাইরে আমি নাই, তাহলে সামনে এরা দুজনই টপার, মানে আমার সব ফ্রেন্ডরাই টপার বলা যায়। এই কারণে একটু ভিডিওতে কম দেখেন, এরা সারাদিন পড়াশোনাই করে, আমি না হলে একটু ভিডিও টিডিও করি, যে কারণে আর কি, বুঝছেনি। আর আমরা তিনজনই কিন্তু একই স্কুলে, যদিও এই শালা পরে এসেছে স্কুলে। এই ছিল আজকের ভিডিও, সব মিলিয়ে আমার খুবই ভালো লাগলো কেন জানি নিজের ভিডিওটা করতে। আর কেমন লাগলো এটা আসলে কিন্তু এডি আর কি না, ভাবিস না আবার পরে ফোন কেড়ে নিব। কেমন লাগলো বল? আসলে খুবই ফোনটা ভালো কিন্তু আসলে লাগছে। ভালো, চালিয়ে মজা পাবি। আর এই এলিভেনের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা আছে, মানে এটা না, এর আগে যে এলিভেন আমি জীবনের ফার্স্ট কিনেছিলাম, ওই একটা এলিভেন দিয়ে আমি 2 না 3 লাখ ফলোয়ার করেছিলাম, তাহলে বুঝেন এলিভেন কত পাওয়ারফুল একটা জিনিস। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি সাপোর্ট করবেন যেন সব ফ্রেন্ডদেরকে ভালো কিছু দিতে পারি, কার যেন দিয়ে দিতে পারি। আল্লাহ হাফেজ।